টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, কুশিয়ারা, বৌলাই সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। তাহিরপুরের আনোয়ারপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখালা সড়ক ডুবে যাওয়ায় ৩ দিন ধরে জেলা শহরের সাথে এসব উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানফির আহমেদ। তানফির, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আর জেলা শহরের সাথে তো কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, সেখানকার কি পরিস্থিতি? শুরুতেই জানিয়ে রাখি যে তাহিরপুরের সাথে যে সুনামগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ সেটির 3টি পয়েন্টে কিন্তু পানি আছে। একটি হচ্ছে যে শক্তিয়ারখোলা সড়ক, এছাড়াও আনোয়ারপুর এবং আরেকটি হচ্ছে দুর্গাপুর সড়ক। এই 3টি সড়কে মূলত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এবং বিশম্বরপুর উপজেলার যে একাংশের মানুষজন আছেন এই সড়ক পথেই তারা আসলে জেলা শহরের সাথে যাতায়াত করেন। যেহেতু এখানকার এই 3টি সড়কেই পানি আছে, যার কারণে কিন্তু মানুষজন আসলে ভোগান্তিতে পড়েছেন যাতায়াত করতে। কোথাও কোথাও আসলে বলা হচ্ছে যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাড়তি ভাড়া কোথাও যেন না নেওয়া হয়, সেজন্য তারা আসলে তাদের যে ভ্রাম্যমাণ আদালত সেটি তারা পরিচালনা করবেন, এমনটি আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। যেহেতু সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি বাড়ছে, আমি যদি একটি তথ্য জানিয়ে রাখি যে সুনামগঞ্জে যে দিরাই উপজেলার কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্ট এলাকায় ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এমনটি আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। এছাড়াও অন্যান্য যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে, সকালে সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি না হলেও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন আছে, যার কারণে পানি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার একটি আশঙ্কা রয়েছে, এমনটি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া প্রয়োজন, তারা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। একই সাথে 1311টি বন্যার স্থায়ী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রেখেছেন। মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবক সহ শুরু করে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে তারা সম্পন্ন করেছেন। যে কোনো মোকাবেলা, বন্যা পরিস্থিতি মোকাবেলায় তারা আসলে প্রস্তুত আছেন, এমনটি আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী তানফির আহমেদ।